হচ্ছে নাকি না ভাবছেন আবার জলসাই কথা বলছে কেন? এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি? রাজনীতির লোকেরা জলসা করছে না, করে না? কথা বলছে না? তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বলে না? তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না, করে না? তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস, তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে। হ্যাঁ ঠিক না বেঠে? কেন তোদের সাহস বেড়ে গেছে। তোরা মনে করেছিস মোল্লা মৌলভী সাহেবরা রাজনীতিতে নেই, মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই, মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই, মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো, আমরা যা খুশি তাই করবো। না দিন সেদিন চলে গেছে। আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আমার ফারুক আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। আবার ইনসাফ হবে, আবার ন্যায় হবে, আবার জাস্টিস হবে, আবার গরিবের অধিকার দেওয়া হবে। এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এতিম অসহায় গরিব বিধবা বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের হয়ে এই যুব সমাজ লড়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠি? হাত তুলে সাক্ষী দেওয়া লড়াইকে লড়াই করতে রাজি, লড়াই করতে রাজি। তাহলে কমিশন বলছে বিহারে 66.67% ভোট পড়েছে। আর বিহারে ভোটের সংখ্যা কত? 7,42,00,000 কম বেশি। এটা হলো টোটাল ভোটের সংখ্যা। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। 100% ভোট পড়েনি, পড়েছে কত? 67% ভোট পড়েছে। তাহলে 1 কোটি থেকে 67 লক্ষ হয়, তাহলে 7 কোটি যদি হয় 6-7 কে 42, মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। মানে টোটাল ভোট হচ্ছে 7,42,00,000। 100% যদি ভোট পড়তো তাহলে 7,42,00,000 ভোটার ভোট পড়তো। সেই জায়গায় 67% ভোট পেয়েছে। তারপরও 1,42,00,000 থেকেও বেশি 7,45,00,000 ভোট পেয়েছে। যারা এরকম করে চুরি করে তাদেরকে তোমরা রুখবে কি করে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? তাহলে রুখতে হবে, রোকো। রুকার পক্ষে 100 বার আমি সহমত। রুকার পক্ষে 100% সহমত। কিন্তু বাপ রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না, নিজের অস্তিত্বটাকে বাঁচাও। আমার এটা বক্তব্য। কথা বুঝে আসছে না? না কেন কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো? এই ঘোটালা সব জায়গাতেই। এই কথাটা ভিসকানে বললাম, অসুবিধা হলো। এটা জুলুম না ন্যায়? এটা জুলুম না? জুলুম নয়। কোনটা জুলুম? এটা অন্যায়। যা আকাশের আবার ধর্মের আলোচনায় চলে আসি, আমার নবী পাকের সাহাবাদের উপরে জুলুমটা কেন হয়েছিল? অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তিনারা, এতিমের পক্ষে কথা বলেছিল, মানবতার পক্ষে কথা বলেছিল, খোদার্থ মানুষের পক্ষে কথা বলেছিল, অসহায়ের পক্ষে কথা বলেছিল। তরুণেরা তাওহীদে বাণীর পক্ষে কথা বলেছিল তিনারা। এই জন্য সাহাবা হুজুরদের উপরে জালিমরা বড় জুলুম করেছিল। কতটা জুলুম করেছে প্রথমেই বললাম। সাহাবা হুজুরদের পায়ে দড়ি বেঁধে, ওই ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে। ওই ঘোড়া দ্রুত ছুটতে লেগেছে। আর সাহাবা হুজুরদের মুরুমের বাড়ির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। পিঠে চামড়া খানা ছিঁড়ে ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে। বালিকোনা কোনো পিঠেতে গেঁথে যাচ্ছে, রক্তাক্ত হতে লেগেছে।
যুবকেরা এরকম কষ্ট কি তোমাদের উপরে হচ্ছে এখন? বলো বলো। কিন্তু আজ ঘুমাও, তোমার সন্তানদের উপরে এরকম জুলুম আসবে। আজ যদি তোমরা না জাগো, এখনো তোমরা এক মুঠো যদি হও, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতিয়াতে আব্বাসের জাত রয়েছে, ইনশাআল্লাহ এমন একটা জমিন আমরা করে রেখে যাব, যদি ফসল আমরা না খেতে পারি, মাঠটাকে চাষযোগ্য করে যাব। আমাদের বাচ্চারা ওই জমিনে চাষ করে ফসল খেতে পারবে ইনশাআল্লাহ। ঘাবড়ে যেও না গো, আল্লাহকে ভয় করো। কোথায় কি হচ্ছে দেখে লাভ নাই, তোমার মনের মধ্যে একটাই কথা থাকবে, আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো, আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো, সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো, আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করব। কেননা পরের দোকানের কর্মচারী করা, পরের অফিসে চাকরি করা যে কোনো দিন আমায় পার করে দেবে। আর যদিও আমি ওখানে চাকরি করি, ওই চাকরির মাইনে বাড়তে 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 শেষ জীবন পর্যন্ত যদি 50,000 1 লাখ টাকাও হয়, কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চান্স নাও পেতে পারে। আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা গুমটিও করে দিয়ে যেতে পারি, আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালিক হয়ে বসবে। এ যুবকেরা, তরুণেরা, ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে 10টা দোকান বাড়াতে পারবে। তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, মানবতার কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, গরিব প্রেমের কথা বলেছে, খোদার্থদের খানা খাবার কথা বলেছে, ঠিক তেমন নবী আমার সাহাবাদের ধরে ধরে হাতে হাতে বিজনেস করার পলিসি, তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে। আর পাশাপাশি জমিনের উপরে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার রাজ ক্ষমতার কথাও শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নামাজটা নিলেন, মসজিদটা নিলেন, রোজাটা নিলেন, হজটা নিলেন, সবটা নিলেন, আর রাজনীতিটা ছেড়ে দিলেন। এটা তোমরা করো। আজকে ওরা করছে শুধু একা, আর আজকে আইন করছে ওয়াকাফ, কালা কানুন, মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো, কবরস্থান ভাঙবো, ঈদগাহ ভাঙবো, কাদগা ভাঙবো। অলরেডি ভাঙছে। কোন পাওয়ারে ভাঙছে? যেটাকে ছেড়ে দিয়েছি আমরা। এক যুবকরা, কষ্ট হচ্ছে আমার কথা, অসুবিধা হচ্ছে, যেই হুজুরটাকে খালি খামাই নিয়ে এসছি, বাপ ঠিকই বলেছি, যদি মনে হয় খালি খামাই নিয়ে এসছি, পরের বার থেকে আনলেও তোরা আল্লাহ তারে এসিস নি বাপ। যদি আমাকে খারাপ লাগে, তুই তোর কাতারে থাক না বাপ, আমি আমার কাতারে থাকি নাকি? যার ভালো লাগবে 10 জন, যদি ভালো লাগে আমার কথা শুনবে, লোক বলবে 10 জন নিয়ে আপনি তাহলে কি করবেন? আমি কি করবো আমি জানি না তো, আমি চেষ্টা করব। ফায়সালা তো আমার নয়, ফায়সালা তো আল্লাহ। এই কথা বুঝছেন না? বুঝেন না? এই তো সবাই মিলে এত চেষ্টা করলো, ভোট রয়েছে 7,42,00,000, পড়েছে কত? 7,45,00,000। কথা বুঝে আসছে না? আমার হলো চেষ্টা করা কাজ। ফায়সালা কি হবে ওটা আমার দেখার দায়িত্ব, ওটা তো আল্লাহ জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, ওই সময় বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি জানি না তোমাদের কবিলা গ্রামটা কত বড়, কতটা বড় আমি জানি না, কিন্তু ইরাকের জমিনে ব্যাবিলনে গিয়ে দেখে ইব্রাহিম নবীকে যে জায়গায় আগুন তৈরি
করে বাদশা নমরুদ ফেলেছিল। কি জন্য ফেলেছিল? বাদশা জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী ছিল। বাদশা শিরকি রাস্তায় ছিল, অন্যায় রাস্তায় মানুষকে ডাকতো। বাদশা কুফরি রাস্তায় মানুষকে জোর করে ডাকতো। বাদশা মানুষের উপরে জুলুম করত, বাদশা মানুষের উপরে অত্যাচার করত, মানুষকে দাসী বানিয়ে দিয়ে তার দাসত্ব মানুষকে করাতো। এই সময় ইব্রাহিম নবী জালিম নমরুদের বিরুদ্ধে যখন কথা বলতেছিল, ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে নমরুদ হত্যা করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে যখন পারেনি। ইব্রাহিম নবীকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনের কুণ্ডুতে ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছে। ইব্রাহিম নবী ওই আগুনের কুণ্ডুতে যখন পড়তে লেগেছে, আমার আল্লাহ পাক বলেছিলেন এখন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও গো, সঙ্গে সঙ্গে ফুলের বাগান তৈরি হয়ে যায়। চারিদিকে আগুন, বিচকারে ফুলের বাগান তৈরি হয়ে গেল। খুঁজছে ফিরছে আল্লাহর জান্নাতি নিয়ামত খেতে লেগেছে। অনেক বড় কথা, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টা আমার যুবকদেরকে, মায়েদের বাপেদেরকে বোঝাচ্ছি, এই যুবকেরা মন দিয়ে শোনো। ওই সময় দেখা যায় দুটো আল্লাহর মখলুক একজন চোঁচে করে পানি নিয়ে এসেছে, ইব্রাহিম নবীর আগুনে দেবে যাতে করে আগুনটা নিভিয়ে যায়। এত কম পানি তার চোঁচে রয়েছে, যার নাম হলো আজনায়, যে কিনা 2-4-5 ফুট হয়তো পানি হবে। ওই পানিতে ইব্রাহিম নবীর আগুন কি কোনোদিন বন্ধ হবে মনে হয়? একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, এই মাঠটার মতো নয়, বিশাল বড় একটা এলাকা, একটা গ্রাম, এত বড় এলাকা গর্ত করা আছে, সেই জায়গাতে আগুন ধরিয়েছিল। এত বিশাল আগুনে ওই একটা মখলুকের 5-6 ফুটা পানি যে চোঁচে করে আনতে পারে, তার এই পানিতে কি আগুনটা বন্ধ হবে? একটু বলুন, বিবেককে বলুন। কিন্তু ইব্রাহিম নবীর বিরুদ্ধে না পক্ষে, আগুনটা বন্ধ করার চেষ্টা, কিন্তু হবে কথা বুঝে আসছে। অপরদিকে আরেকটা হলো গিরগিটি। কি নাম? গিরগিটি। যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয়। কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে, আছে না? না, আপনার সঙ্গে ইফতার খেয়েছিল, আপনার সঙ্গে একসাথে বসেছিল, কি পূর্ব মেদিনীপুরে গিরগিটির মতো রং পাল্টেছে না পাল্টায়নি? জোরে বলে। এখন আবার কালকে লাড্ডু খাওয়াচ্ছে, বলছে এবারে আমাদের বাংলা। অত সহজ কথা বুঝে আসছে না? না, যতটুকু পেয়েছিস দিদির দয়াতে পেয়েছিস, বেশি আর কথা বলিস না, আমরা সব বুঝি। তোরা দুজন সেটিং এ আছিস, অন্য কাউকে বিরোধী রাখতে চাইছে না, তোকেই রাখতে চাইছে। কেন? তুই থাকলে এ যা করবে তুই ধামা চাপা দিবি, আর তুই যা করবি এ তোকে সিকিউরিটিদের নিরাপদে রাখবে। অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাস পড়ে যাবে। কি গো, কথাটা কি ভুল বললাম না? আপনাদের খারাপ লাগছে? এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, অসুবিধা হচ্ছে? আমার তো সোজা সুজি কথা, কাউকে তো ধরে আনিনি। বা এই গিরগিটির মতো শুধু রং পাল্টা। একদিন মাথায় টুপি দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে। খেয়েছে না খাই? আমার সাথে না খেলো, আমাদের সাথে তো খেয়েছে নাকি? হ্যাঁ, অনেকে মনে করেছিল ভালো হবে, হয়তো ভালো ন্যাস তুলে দেখেন এড়ে না বেড়ে দেখেন। কথা বুঝে আসছে? ঘুমটা দেখেছে, মসজিদে ঢুকিয়ে দিয়েছে। জানে না যে মসজিদে ঢুকাতে কিরম হচ্ছে না? ঘুমটা দেখেছে, কলিকাতার ঈদগায় রেড রোডে নামাজ হয়, ওখানে নিয়ে চলে গেছে। ঈদের নামাজে যাওয়া যায় মহিলাদের, নিয়ে চলে গেছে। তাহলে এটা ধর্মকে নিয়ে কি খেলা করা হচ্ছে না? ও এর বিরুদ্ধে কেউ কোন মিডিয়া করে আর করে বলবে না। আব্বাস সিদ্দিকী এই যে বলছে, এর মধ্যে থেকে আর কি খুঁত পাওয়া যায় দেয়, ওইটাকে কেটে ছড়া। কেন? এদেরকে দুনিয়ার বেঈমান নেতারা অর্থ দিয়ে পুষছে। চালাও চালাও, চালিয়ে যাও।
কত ফেরাউন এসেছে, কত নমরুদ এসেছে, কত আব্দুল্লাহ ইবনে উবাইও এসেছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, বড় জাননেওয়ালা ছিল, বড় বক্তা, বড় কোরআন জাননেওয়ালা। এমনকি নবী পাকের সোজাসুজি নামাজ পড়তো, আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দিত না। কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝে আসছে? সবাই ধুলা দিয়ে যেতে পারে, আব্বাস তোমাদের চোখেও ধুলো দিয়ে দিতে পারে, কিন্তু আব্বাস আমার আল্লাহর কুদরতি চোখে ধুলো দিতে, জোরে বলো, ইজ্জতের মালিক তোমরা না আল্লাহ, জোরে বলে, আরো জোরে বলে। অতএব আব্বাস যেখানে যায়, আল্লাহ শুকর করে বলছি, মানুষের ভিড়ে ঠেলাতে, চিৎকার চেঁচামেচিতে ওয়াজ করতে পারছি না আমি। সমস্যা এই গত মনে হয় পরশু দিন, গতকাল জুম্মা গেল, পরশু দিন কোথায় গেলাম, ঢোলা, ঢোলাতে সারাক্ষণ তো ঝগড়াই হলো, কি জায়গা পাই দাঁড়াতে পারে, এই ঝগড়া হয়ে হয়ে সারাক্ষণ সময় চলে গেল। কি ওয়াজ করব, ওই ওর মধ্যে ও ঝগড়া করে যাচ্ছে, আমি ওয়াজ করে যাচ্ছি, কি করব? বাপেরা নওজওয়ানের আল্লাহ জাত পাকের কসম করে বলছি, নিয়ে আমার একটা আপনাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাবো, এবং দুনিয়া জমিনে যতদিন বাঁচবেন কারো কাজে হাত পেতে নয়, নিজের অধিকার নিজে বুঝে নিয়ে ইজ্জতে খানা খাবো। এই আশায় আপনাদেরকে বুঝাচ্ছি, নবীকে পিয়ার করো, নামাজ পড়ুন, রোজা রাখো, হজ করুন, দান খায়রাত করো, অপর দিকে জুন্নাইকে অন্যায়কে মিটান, জুলুমকে মিটান, রেপকে মিটান, সুদকে মিটান, ঘুষকে মিটান। এই আখিরা গুনাহ মিটাতে গেলে যে পাওয়ার দরকার, ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি। ফু দিয়ে সুদ বন্ধ হয়নি, ফু দিয়ে ঘুষ বন্ধ হয়নি, এমন করে বিচারি বন্ধ করা যায় না। এই জন্য আইন তৈরি করতে হবে, যারা রেপ করবে তাদের জন্য এই শাস্তি হবে, যারা সুদের কারবার করবে, যারা এমন করে ঘুষ খাবে তাদের জন্য এই শাস্তি হবে। ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড জীবনের মতো করে দেওয়া হবে। এইভাবে 2-10টাকে করলে এই সমাজে রেপ বন্ধ হয়ে যাবে, এই সমাজে ঘুষ বন্ধ হয়ে যাবে। আজকের দিনে সবচেয়ে মারাত্মক ভয়ানক জিনিস যেটা মানুষকে কুরে কুরে খাচ্ছে, নেশা, নেশা, নেশা। এই নেশাকে বন্ধ করা দরকার। সেই নেশাটা মদ হতে পারে, সেই নেশাটা গাঁজা হতে পারে, সেই নেশাটা অন্য কিছু হতে পারে, কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে সরকার যখন মদের ডিলার, সরকার যখন মদ বিক্রিতে নম্বর 1 হয়ে গর্ব করে, সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয়। এই মদের কারণে ক্রাইম হচ্ছে, এই মদের কারণে নারীরা ডিভোর্স হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলক তোমার বোনটা রেপ হয়ে গেল, এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে মেরে দেওয়া হলো। এই মদ এত খাতারনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না? না, এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনেন, মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি, ভারতবর্ষের 2য় বৃহত্তম তীর্থভূমি, যে ধর্মে ইসলামে মদকে হারাম
করা হয়েছে সেই ধর্মের স্থানের ঢোকার মুখে 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 মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনারাও মুসলমান এলাকাগুলো খেয়াল করে দেখবেন, আমার কথা মিলায়। মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে, মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে, মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে, মুসলিম এলাকায় এমন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে। কেন করা হচ্ছে? সরকার জানে, সরকারের পিছনে অনেক মাওলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে। এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে, এদেরকে রাসূলের থেকে সরাতে হবে। সরাতে গেলে ডাইরেক্ট যদি বলে আপনাকে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবে, ওটা করবেন না। এদেরকে মদে ঢুকিয়ে দেয়, এদেরকে গানে ঢুকিয়ে দেয়, এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেয়, এদেরকে সুদে ঢুকিয়ে দেয়, এদেরকে লোনে ঢুকিয়ে দেয়। একদিকে এদেরকে গরিব বানান, অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন। যখনই সুদ নেবে কাবার সামনে মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, তখন এরা আল্লাহ রাসূলের থেকে সরে যাবে। আল্লাহ রাসূলের দয়া মায়া যখন এদের থেকে সরে যাবে, তখন এদেরকে যখন আপনারা কতল করবে আল্লাহ সাহায্য করবে না। বদরের মতো এরা জিততে পারবে না। এ আমার জাতি, এ আমার কওম, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে প্রথম সরাবে, তারপরে তোমাদের ঈমানকে লুটবে, তারপরে তোমাদেরকে কতলেআম করবে। তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না। যতগুলো মুসলিম নেতা দেখছো এরা একটা কেউ কথা বলে না, এরা একটা কেউ জবান খোলে না। এরা শুধু যে হুজুর যে হুজুর যে হুজুর করে নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ যখন দাদা পীরের চতুর্থ প্রজন্ম হয়ে আমি জানকে বাজি লাগিয়ে আজ যখন আমার সমাজকে জাগায়, আজ যখন আমার সমাজকে বুঝায়, আজ যখন সমাজকে ভাবাতে লেগেছি, ওরে আমার সমাজ রে, তোর সরকার তোকে আল্লাহ রাসূলের থেকে সরাবার কি পরিকল্পনা করেছে দেখ। একটা সরকারের কাজ নয় মসজিদ মন্দির করা, ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো, যা ধর্ম যা পাচ্ছে করবে যা। আবার ওই মন্দিরের প্রসাদ রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান তোদের সরকার তৈরি করছে। এরা তোদেরকে মিটাতে চায়। তোদের অন্তরে ঈমান থাকলে, তোদের পেটে হালাল খাদ্য গেলে আজকের এই ফেরাউনরা জানে এরা কখনো বিজয় লাভ করতে পারবে না। হতে পারে পুলিশ ওদের দিকে, হতে পারে মিলিটারি ওদের দিকে, হতে পারে সেনামন্ত্রী ওদের দিকে, কিন্তু আমাদের যদি ঈমান থাকে আল্লাহ সাহায্য যখন আসবে। এক মঈনুদ্দিন ভারতে কামিয়াবি হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলুন আব্বাস সিদ্দিকী অন্যায় করছি আমি, জোরে বলুন অন্যায় করছি। এরপরও দিনের শেষে একটাই কথা হবে, কি হবে? ডাকাতকে রুখতে হবে। বলবে না? বলবে না? চোর বলছে ডাকাত রোকো। চোর কি বলছে? কথা বলছে না? এই চোর বলছে ডাকাত রোকো। ডাকাত রুখা দরকার আছে না? না, কিন্তু চোরের কথা বুঝছো না? চোরের সাথে ডাকাত ঢুকা যায়? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ডাকাত কুকুর চুরি করে, চোর মাছ চুরি করে, এটাই তো। তাহলে এও আমার ওয়াকাফ খাচ্ছে আর ও বলছে পুরো ওয়াকাফ কুকুরটাই চুরি করলো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে চোর দিয়ে কখনো ডাকাত রুখা যায় না। এজন্য ডাকাত চোর রুখতে হবে, চোর তাড়াতে হবে। এর জন্য আব্বাস সিদ্দিকী চেষ্টা করে রবি খানদানের বাচ্চাকে বুঝিয়েছি, তুই যা, তুই যা। সে তো বলছে আপনি তো বেশ ভালো লাইনে আছেন, আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি, ঝগড়া ফাসাদ, গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে। আর আপনি যাচ্ছেন, হজ করছেন, আবার ঘরে এসে ঘুমোচ্ছেন নিশ্চিন্তায়। আর আমি রাত দুটোই ফোন করছে, ভাইজান আমার এখানে ধরে ফেলেছে, আবার আমাকে পুলিশকে ফোন করতে হচ্ছে। আমি তুই বেশি নেকির কাজ করছিস, চুপ কর। কথা বলিসনি, যে লাইনে ঢুকে গেছে ওখানে থাক। বুঝতে পারছেন না? পারেন না? তাহলে বলুন আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দেওয়া দরকার আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন দরকার আছে না? না, লম্বা করে হাত তুলুন।
ডায়ে বায়ে কে হাত তোলেন একটু দেখেন তো, কে হাত তোলে একটু দেখবেন শুধু ভাই, হাত নাবে। যে হাত তোলেন সে আমার দুশ্মনও নয় আর বন্ধুও নয়। তার জন্য দোয়া করি আল্লাহ তাকেও আমাদের সাথী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে একটা যদি এত কিছু করতে পারে, তার সাথে যদি আরো গোটা 30-40 থাকে, আমাদের উপকার না লস? জোরে বলো। এবারে কেউ যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুখবো না, তোমরা যদি সত্যি রুখতে চাও, সত্যি যদি রুখতে চাও তাহলে আসো না একসাথে রুখি। কথা বুঝছেন না? আসো না একসাথে রুখি। না না, একসাথে নয়। কেন একসাথে নয়? বলছে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা দেয়, তোমার লোক আমার লোক থাকে, তা রাত্রিরে যখন ডাকাত ঢুকবে, আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না। শুনছেন না? শুনুন না, একসাথে হলো অসুবিধা কি আছে? এই অসুবিধা আছে? ডাকাত যদি রুখতে চাও তা পাহারাটা দুজন মিলে দিলে হয় না? না না, তোকে নিয়ে যাবে না। কেন রে? না, আমি একা পাহারা দেবো। তুই তো 15 বছর পাহারা দিয়ে সব ডাকাত ঢুকিয়েই ফেললি। হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা হলো, যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে, কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে, ধরেন আমি চুরি করেছি, ধরা পড়ে গেছি, আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছে প্রুফ আছে? জোরে বলে। তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে, আছে না? না, চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না? না, ডাকাত এখন উপরে বসে আছে, চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে ভরে দেবো, অতএব আমি যা বলছি শোন, আমার মতো চলবি, তোকে বেশিও রাখবো, আমিও খাবো, তুইও খাবি। ডাকাত আর চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না? হয় না? একটু আওয়াজ দিয়ে বলবেন হচ্ছে না? হইলে শত শেষ কথা বলে যাচ্ছি, সময় কম। যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে, তাকে সাপোর্ট করা যাবে। আর কেউ যদি বলে উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট করা চলবে। যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কোরআন মানে না আলাদা কথা, দেশটা সবার। শুনছেন তো নাকি? আমরা নেতাজিকে ভালোবাসি না বাসি, গান্ধীকে ভালোবাসি না বাসি, কেন? তারা আমার ধর্ম মানে না, ভুল ঠিক সে জবাব স্রষ্টার কাছে দেবে, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে তো বলবে। ঠিক না বেটি? তুমি মানবে না মানবে তোমার কাছে, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? কথা বুঝে আসছে? এজন্য আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান চলে যাবে, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান চলে যাবে। পুরোটা দেয়নি, শুধু কেটে একটুখানি দিয়েছে। শুনছেন তো নাকি? এরপরে আমি কি বলেছি? এরপরে বলেছি যদি রাজ্য সরকার মনে করে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে এবং দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, যদি ক্ষমা চাই তাহলে আমি এর বিরুদ্ধে আর বলবো। এরপরে বলেছি সেটাও দেয়নি, শুধু দিয়েছে রাজ্য সরকারকে ভোট দিয়ে হারাম বলেছে আব্বাস সিদ্দিকী। শুনছেন? আবার একটা বুজুর্গ লোকের বক্তব্য আমার সঙ্গে সেটিং করেছে, করে বলছে একজন বুজুর্গ বলছে দিয়া যাবে, আরেকজন বলছে দিয়া যাবে না। বুজুর্গ বলেছে মসজিদে দান করো। বুজুর্গ কি বলেছে? মসজিদে দান করো। দান করতে হবে না? হবে না। কিন্তু কাল যদি মসজিদটা দখল করে কেউ পার্টি অফিস করে দেয়, ওখানে কি বুজুর্গ বলছে দান করো? এখনকার কথা তখনকার কথা তুই জুড়ছিস কেন? ও তো আগে বলেছে, তখন তো আমিও বলেছিলাম যে চলো এ যখন বলছে দেখা যাক, ঠিক না বেটি? কিন্তু ওরে বাবা, তোর মুখোশ সরে গিয়ে এখন অরিজিনাল মুখ বেরোচ্ছে। অরিজিনাল মুখ বেরোচ্ছে কি? কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোন মুসলমান যদি একে ভোট দেয়, ঈমান তার থাকবে না। শুনছেন তো নাকি? এই যদি ক্ষমা চেয়ে আলাদা কথা, ক্ষমা চেয়ে আলাদা কথা। আমি আবার বললাম যে আমার ওটা বলা ভুল হয়েছিল, দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাটা ভুল হয়েছে। জানেন তো নাকি রাজ্য সরকার দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে? জানেন? এখন আমার ভুল হয়েছে, আলাদা কথা। শুনছেন না? শোনেন না? কিন্তু তুমি মাদ্রাসা ভাঙবে আমার ভোট নিয়ে, তুমি কোরআন শেষে বলবে আমার ভোট নিয়ে, তুমি কুকুরের বাচ্চার সঙ্গে মুসলমানের বাচ্চাকে আরো নিকৃষ্ট করবে আমার ভোট নিয়ে, মনে রেখে দিও কোন ঈমানদার তোমাকে আর সাথ দিতে পারে না। কিন্তু ওই সকল লোক সাথ দিতে পারে। কারবালার মাঠে তো আমাদের দেখা আছে, ইমাম হোসাইনের পক্ষে এসে দাঁড়ায়নি, এজিদের পক্ষে দাঁড়িয়েছিল 13,000 আলেম উলামা হাফেজ
ছিল, মুফতি মৌলানা হাফেজ 13,000 ছিল। 25,000-এর মধ্যে 25,000ই মুসলমান ছিল হোসেন হুজুরের বিরুদ্ধে। তার মধ্যে 13,000 ছিল কি আলেম, হাফেজ, মুফতি। কেন? সামান্য অর্থ, সামান্য পদের জন্য। এই রকম যারা আজকের দিনও আছে, গাদ্দার, মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, কাফের, মুনাফিক, ইসলামের দুশমন, যেমন ইমাম হোসেনের দুশমন ছিল, আজকে সেই হোসেনের দিন নানা দিনের দুশমন যারা আছে, তারা হয়তো তোমায় সাথ দিলে দিতেও পারে, কিন্তু মনে রেখে দিও আমরা হাসতে হাসতে মরা পছন্দ করব। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে আপোষ নয়। কোরআন যে শেষ হয়ে যাবে বলবে, সে যদি ক্ষমা না চায় তার সঙ্গে আপোষ নয়। এ কথাই যারা একমত একটু হাত তুলে দেখাবেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আয় আল্লাহ, আমরা আপনার কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে হাত তুলেছি। আপনি আমাদের ঈমানের তাকত দেন, এর উপরে মজবুত থাকার তৌফিক দেন। আমিন 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 সুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর। যদি কোন মুসলমান হাত না তোলে, তার সামনে আমার একটাই কথা, সে আমাদের কেউ নয়, দুশমনও নয়, আর বন্ধুও নয়। কথা বুঝে আসছে? শেষ কথা বলে যাচ্ছি, এখন সময় কম, আজান নামাজ পড়তে হবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আমার পরে আরো আছে, আমার ভাই আছে তো, আমার জুনায়েদ ভাই রয়েছে এবং বশিরের হুজুরের আওলাদও রয়েছে, অতএব এবং পীরনগর থেকে আবুল বাসার সাহেব আছেন, শরফুল আমিন সাহেব আছেন, আসবে সব। কি গো, আমি বাপ দোয়া এখনো করিনি, উঠে বললে কেন? আমি তো নামাজ পড়বো। একটুখানি এই ছেলেরা যাচ্ছে, একটু চাদরটা ঘোরাবে, যার যা খুশি একটু দিয়ে দেবেন। দেন তো নাকি? আমি কাজ করি জানেন তো, একটু চাদর ঘোরানো দরকার আছে না? নাই? দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। তাড়াতাড়ি যাও, বেশি ছেলে পিছন দিকে দাও, পিছন দিকে যাও, দোয়াটা নিয়ে যাবেন, কেউ সরে যাবেন না। যারা ভালোবাসেন হাত তুলেছিলেন, সরে যাবেন না। এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। আজ বড় দুঃখ লাগছে ভাই। হ্যাঁ বলো, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? তুমি আল্লাহর কোরআনের দুশমনের কোলে উঠছো ডাকাতের ভয়ে। আর ডাকাত যদি ওই যেমন বললাম 7,42,000-এর জায়গায় 7,45,000 করে দেয়, কি করে ঠকাবে? বলো, কি করে ঠকাবে? অতএব নিজের শক্তি তৈরি করো। এরপরও বলছি, এ যদি ক্ষমা চাই ভিন্ন বিষয়। কথা বুঝে আসছে না? নাই? আর ক্ষমা না চাইলে সাপোর্ট করা হারাম, চলবে না। মনে রেখে দিও, যত মুফতি মৌলানা বক্তা আছো, আমি চ্যালেঞ্জ করছি, যদি ভুল হয় আমাকে শিখিয়ে দেন, আমি মেনে নেব। দেন, যার যা খুশি দেন। ছেলেরা একটু বেশি করে যা বাবা, তাড়াতাড়ি যা, নামাজ পড়তে হবে। আর কথা নয়, দোয়া 49-এ, ও 30 হয়েছে, তাহলে আর কথা নয়। আমি একেবারে সংক্ষেপ করলাম, একটু যেচ্ছে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য দুটো কথা বলেছি। আল্লাহ, যদি আমার কথায় আপনি খুশি হয়ে যান, আল্লাহ আমার কথাকে আপনি কবুল করে নেন। আল্লাহ।